আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মটন কষা আর করব লাচ্চা পরোটা। তার জন্য আমার কি লাগবে, যেহেতু মটন কষা করব তো মটন তো লাগবেই। তা আমি মটনগুলো প্রথমে ধুয়ে একেবারে ক্লিন করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কেটে ক্লিন করে নিয়েছি ধুয়ে। আমি বসিয়ে দিলাম কুকার, যেহেতু আজকে কুকারের মধ্যেই কুকটা করব। কুকারের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। তো বন্ধুরা তোমরা কে কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আমি কিন্তু আজকে এইভাবে রান্নাটা করব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুমি হালকা ফুলকা পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি আজকে কুকটা কিভাবে করব। তো আমার পেঁয়াজটা এখানে সামান্য লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। তো আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নেব একটু, টমেটো কুচিটা যাতে একটু নরম হয়ে যায়, তো সেই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো। এরপর এক এক করে মশলাগুলো দিয়ে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, মটন কষা করতে যা যা লাগে আর কি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরের পাউডার। সব কিছু দেওয়ার পরে আবারও আমি মশলাটা সামান্য একটু কষিয়ে নেব, মানে নাড়াচাড়া করে নেব আর কি। তারপরে যখন একটু তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি মটনগুলো দিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আমি এবার মটনগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মটনগুলো দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালোভাবে আমি কষিয়ে নেব, কারণ মটনের মধ্যে অনেকটাই গন্ধ থাকে, সেটা যাতে না থাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। অনেকটা সময় ধরে কিন্তু কষাতে হয়, গরু গোশের মতো কিন্তু এটা নয়, এটা অনেক বেশি মানে গন্ধ থাকে, এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হয়, তবে কিন্তু টেস্টি হবে, গন্ধটা চলে যাবে। তো আমি সামান্য এখন কষে নিয়ে পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে অনেকগুলো সিটি লাগবে, আমি প্রথমে 2 থেকে 4টা সিটি দিয়ে নেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু এখানে 2 থেকে 3টা সিটি দিয়ে নেওয়ার জন্য আমি এতটা পরিমাণ পানি দিয়েছি। আমি ঢাকনাটা ঢেকে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব বন্ধুরা। এই পর্যায়ে এসে ততক্ষণে এটা কুকিং হতে থাক, আমি এদিকে লাচ্চা পরাটা যে করব সেটা তৈরি করে নিই। আমি গরম পানি বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি পানিটা জাস্ট একটু ফুটিয়ে নেব আর কি। তো এখানে আমি জাস্ট একটু ফুটিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি, ততক্ষণ ওদিকে কুকারের মধ্যে মটনটা কষা হচ্ছে বা কুকিং হচ্ছে। তো এইভাবে করে কিন্তু নিতে হবে লাচ্চা পরোটার জন্য, এই প্রসেসটা খুব দরকার বন্ধুরা। জাস্ট এমনি কিন্তু করলে হবে না, আঙুলের বা হাতের উল্টো পিঠে দিয়ে কিন্তু এটাই করতে হয়। তো লেচি কেটে আমি এখানে লেচিগুলোকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বেশি পাতলা করব না, মানে হালকা হাতে এগুলো বেলে নেব। বেলে নিয়ে পুরো প্রসেসিংটা কিন্তু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে, নইলে কিন্তু লাচ্চা পরোটার যে পদ্ধতিটা হয় ওটা বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি লাচ্চা পরোটাগুলো বানিয়ে নিই। দেখুন একটা লেচি বেলে দেখিয়ে দিলাম, তোমরা বুঝতেই পারছো কতটা আমি মোটা বা কতটা পাতলা করে বেলছি। তো বন্ধুরা এখানে বেলে নিয়েছি, এবার আমি এটাকে একটি চাকুর মধ্যে দিয়ে কেটে নেব, তবেই কিন্তু রোলটা করা যাবে। আমি সামান্য একটু তেল দিয়ে দেব, তেলটা না দিলে কিন্তু হবে না। এখানে তোমরা চাইলে ঘিটাও দিতে পারো, তো আমি এখানে মনে করলাম ঘিটা বসে আছে তো তেলটা দিয়ে নিই। তো তেল দিয়ে নিলাম, তেল দেওয়ার পর আমি মাঝখান বরাবর চাকু দিয়ে কেটে নেব, কারণ হচ্ছে এটা ফোল্ড করা লাগবে। লাচ্চা পরোটার এটাই কিন্তু বেস্ট প্রসেসিং, এটা কিন্তু একদমই স্কিপ করবে না।
দেখে নাও বন্ধুরা কিভাবে ফোল্ড করছি, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে নিও। তো এইভাবে ফোল্ড করলে কিন্তু দেখতেও সুন্দর হবে, আর হচ্ছে পরোটাটা ভালোভাবে ফুলবে। ফোলার যে একটা প্রসেসিং থাকে লাচ্চা পরোটা, তো এইভাবে করে নিলাম। করে নিয়ে কিন্তু আমি এই যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইনটা তৈরি করে নেব বন্ধুরা। আশা করি সবাই বুঝতে পারছো আমি কিভাবে করছি। যদি বুঝতে না পারো তো দুবার ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে সমস্ত কিছু লিচিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা কতগুলো আমার হয়েছে, আমি আবারও একটা দেখিয়ে দিলাম। এইভাবে করে নেবে তোমরা। এইভাবে করে ফোল্ড করলে কিন্তু অবশ্যই লাচ্চা পরোটাটা দেখতেও সুন্দর লাগবে, আর ভাঁজে ভাঁজে কিন্তু মচমচে ভাবটাও থাকবে, আর অনেকটা সুন্দর ফুলবে। তো এইভাবে করে নিলাম। এখানে আমার কতগুলো হয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো আমি এক এক করে বেলে নেব বন্ধুরা। দেখো বেলাটাও আমি দেখিয়ে দিলাম। তো সামান্য কিছু দিতে হবে না, যেহেতু ওটা ভিতর থেকে তেল দিয়ে আমি ফোল্ড করেছিলাম, তো না লাগবে তেল না লাগবে ময়দা, কোনো কিছু দিতে হবে না। এটা একদম ইজিলি বেলে নেওয়া যাবে। তো দেখে বুঝতে পারছো বন্ধুরা যে আমি কীভাবে বেলে নিচ্ছি। তো এক এক করে সমস্ত লাচ্চা পরোটাগুলো কিন্তু আমি বেলে নেব। দেখো বন্ধুরা বেলে নিলাম, চারিদিকটা কিন্তু সমানভাবে বেলে নিয়েছি। কোনো রকম একদিকে মোটা বা একদিকে পাতলা করলে কিন্তু হবে না। তোমরাও কিন্তু এইভাবে বেলে নিও বন্ধুরা। দুইটা দেখিয়ে দিচ্ছি, কারণ মাঝে মাঝে কী হয় আমরা ভিডিও স্কিপ করে ফেলি, তো স্কিপ করলে কিন্তু হবে না। তো আমি আবারও দেখিয়ে দিলাম আরও একটা পরোটা বেলা। তো এইভাবে করে আমার সমস্ত পরোটাগুলো কিন্তু বেলা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো তেল, এবং এগুলো আমি পুরি যেমন ভাজে ওইভাবে কিন্তু ফ্রাই করে নেব। আমি অল্প তেলে ফ্রাই করব না, তোমরা পারলে কিন্তু অল্প তেলেও ফ্রাই করতে পারো। এটা আমার ইজি মনে হলো, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে করতে চাইছি। তোমরা যেভাবে পারো সেভাবে করে নিও, এভাবে করলে কিন্তু আমার মনে হয় ভালো হবে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরোটা। দেখো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে করে নিও, অনেক সুন্দরভাবে ফুলবে। যেহেতু পরোটা বড় যেহেতু, সেই জন্য আমাকে চারদিক থেকে ঘুরিয়ে নিতে হচ্ছে। পুরি হলে ঘোরাতে হতো না, অটোমেটিক নিজে থেকে ফুলে যেত। তো এইভাবে আমি ভালোভাবে পরোটাটাকে উল্টে মানে করে নিচ্ছি আর কি, ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, চারিদিকটা যাতে ফ্রাই ভালো করে হয়। তো আমি আলতো হাতে উল্টে দিলাম। দেখো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে ফ্রাইটা করে নিও, অবশ্যই ভালো লাগবে। তো তোমরা কে কীভাবে লাচ্চা পরোটা বানাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তোমার এদিকে পরোটা ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আরও একটা পরোটা ফ্রাই করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো অনেক সুন্দরভাবে ফুলেছে, কিন্তু চারপাশটা একদম সুন্দরভাবে ফ্রাই হয়েছে, কোনো রকম কিছু মানে কাঁচা ভাব নেই। তো এক এক করে সমস্ত পরোটা ভাজাগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম, ফ্রাই করে নিলাম। দেখো বন্ধুরা সমস্ত পরোটাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রাই করেছি বা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি এত অল্প সময়ের মধ্যে কতগুলো পরোটা ফ্রাই করে নিয়েছি, সেটা দেখেই বুঝতে পারছো। ওদিকে দেখি কুকারের কি অবস্থা। দেখো বন্ধুরা কুকারের চাপাটা খুলেছি, আবারও এই অবস্থা। দেখো অনেক সুন্দর কালার এসেছে, কিন্তু মটন কষাটা হয়ে গেছে আমার কমপ্লিট। তো এবার সার্ভ করার পালা। উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো আমি এটাকে সার্ভ করব। শসা কুচিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি মটন কষাটা। দেখো বন্ধুরা অনেকটা সুন্দর কালার এসেছে, কিন্তু তোমরাও কিন্তু বলবে কে কীভাবে মটন কষা করো, অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগছে বলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।